আমার ভাইরা বন্ধুরা, নবী যেমন দামি, নবীর উম্মত তেমন দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মহাগ্রন্থ আল কোরআনে কারীম বিশ্ব নবীর কাছে নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীর সম্মান সমস্ত পয়গম্বর এমনকি তামাম পৃথিবীর যা কিছু আছে আরশ করছিল কলম সব থেকে বিশ্ব নবীর সম্মান অনেক ঊর্ধ্বে হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের সম্মান হলো আল্লাহর পরে একমাত্র বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সম্মান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান তার বিশ্ব নবীকে দিয়েছে। সম্মানের কারণটা হলো আল্লাহ তার বিশ্ব নবীর উপর কোরআনে কারীম নাজিল করার কারণে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাজিল করার কারণে নবীর দাম বাইরে গেছে গা। কি কিছু বুঝছেন নি? অন্য অন্য নবী থেকে, অন্য অন্য পয়গম্বর থেকে সবচেয়ে দামি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। শুধু তা নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার দাম বেশি না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দামটা বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, আমার থেকে আমি বিশ্ব নবীর দামটা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আমি বিশ্ব নবীর দামটা বেশি। আমার ভাইরা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাম বেশি নাই তামাম পৃথিবীটার দাম বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমি নবীর দাম বেশি, আমি নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ সৃষ্টি করেছে। একটু গভীরের মধ্যে যায়। হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে এবং জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দেখে জান্নাতের গেটের মধ্যে বিশাল বড় কইরা সুন্দর কইরা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা করলেন, মনে হয় আমি সর্বপ্রথম নবী আমি মনে হয় হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আমি সর্বপ্রথম নবী। তখন জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখে জান্নাতের ভিতরে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিপিবদ্ধ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন জান্নাতের গেটের মধ্যে বিশ্ব নবীর নাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে বিশ্ব নবীর নাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা বন্ধুরা, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার তখন আমি জানতে পারলাম আমার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন, কিন্তু তাকে পাঠাবেন সবার শেষে। কারণ প্রধান অতিথি প্রধান বক্তার আগমন সবসময় প্রত্যেকটা মাহফিলের পরিসমাপ্তি ঘটার আগে হয়। কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে একটু হানা বলতে হবে। কারণ প্রধান বক্তা, এমন তো না যে প্রধান বক্তা দিছে, প্রধান বক্তার নামটা যেহেতু উপরে প্রধান বক্তা এই আসর আগে বয়ান করে জায়গা, এমন ইতিহাস আছে। যত বড় বড় অনুষ্ঠান হয় প্রধান অতিথি সবার শেষে আসে, প্রধান অতিথি সবার শেষে আছে। আর সবাই কয় যে আসতেছে কেডা? প্রধান অতিথি রাস্তায় আছে, এমুক আয়া পড়তেছে, এমুক মন্ত্রী আইতেছে, এমুক এমপি আইতেছে, উনি আসতেছে, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে, ওনার বক্তব্য উনি কি করবে? আপনাদের সামনে উপস্থাপন করবে। আপনারা অপেক্ষায় থাকেন। আর সবাই যোগাযোগ করে, হুজুর কই আছেন, কত দূর আইছেন? পাঁচকান্দি কলেজ মোড় আইছেন, বাড়ির গিয়ে সিএমবি ফাঁস করছেন, কথা বলেন না কেন? কারণ আর সবাই কয় যে আয় পড়ছি,
আর সংবাদদাতা যারা আছে এরা কই আই পড়ছে আইতাছে ফাঁস কান দিয়ে আইছে, হ্যাঁ হাতিরদা বাজার ফাঁস করছে, হ্যাঁ এ একটু একটু কাছাকাছি আয় পড়ছে, এরকম খালি বলতে থাকে। কথা বলেন না কেন? ঠিক না? এমন তো হয় না যে সবার আগে, হ্যাঁ জোহরের আগে প্রধান বক্তা ওয়াজ করে চুপে চুপে যাবেন। কথা বলেন না কেন? কারণ যিনি প্রধান ওনার সম্মান অনেক বেশি, ঠিক না? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমাদের সমাজে তো আশেক রাসূল মুহ কয়, কি কিছু বুঝিনি, আর দেওয়ালে দেওয়ালে লেখে। আমার ভাইরা বন্ধুরা আমার, প্রকৃত আশেক রাসূল হচ্ছে ওই ব্যক্তি যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করে। আর যত ওলি আউলিয়া ওলি গাউস কুতুব আছে, যত বড় কেরামতি আছে, সবচেয়ে বড় কেরামতি হচ্ছে সুন্নতের উপর আমল করা। আমার কথা আপনারা বুঝতে হইতেছেন? সবার ভালো লাগবে না, কারণ সুন্নতের উপর আমল করা এটা হচ্ছে সবচেয়ে, যত বড় ওলি থাকুক, যত বড় ফিসাব থাকুক, তার যত বড় কেরামতি, সবচেয়ে বড় কেরামতি এবং অলৌকিক ঘটনা হলো একজন বুজুর্গনে দিনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এবং অলৌকিক হচ্ছে সে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপর একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আমল করবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে সবার আগে সৃষ্টি করছে। তখন আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে দেখা এই অবস্থা দেখা তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তো সাক্ষাৎ, কি কিছু বুঝিন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করল, ও জিবরাইল, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পরে আরেকটা নাম রয়েছে একদম সংযুক্ত, নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখি বড় করে সুন্দরভাবে একটা নাম লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নামের পরে আরেকটা নাম দেখি। আমার মনে হয় আমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিয়েছে, ওগো আদম নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। আটটু গভীরে যায়, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যখন মাটি এবং পানির মধ্যে, মাটিটা গুলছে বানাইছে না, কাদা এবং পানির মধ্যে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরো আগেও আল্লাহ আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সৃষ্টি করে রাখছে। ভাই নাম বুঝলাম না, কিছু বুঝছিনি। কথায় আছে, অনেকের দেখবেন অনেক সময় অনেক এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের লোক বাপের অনেক নাম দাম, কি কিছু বুঝছেননি। বাপ যখন মারা যায় রাস্তাঘাটে দেখা গেল তোমার বাপের তো অনেক নাম দাম, তোমার বাপটা অনেক ভালো লোক ছিল, তখন আফসোস গায়, রে বাপেরে থাকলে চিনতাম না, থাকার সময় চিনলাম না, এখন আফসোস করে। তা আমাদের অবস্থায় ভাই, আমরা তো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। বিশেষ করে জলিলুল কদর একজন পয়গম্বর হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, কারণ বিশ্বনবীর সম্মান, হ্যাঁ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যে কিতাবগুলো নাজিল করছে কোরআনে কারীমের আগে, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে বিশ্বনবীর শান এবং মান আল্লাহ বর্ণনা করছে। কারণ ওনারা যেহেতু নবী ছিল, ওনারা জানতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে জানায় দিয়েছে এই নবীদের শান মান, ওনারা বিশ্বনবীর শান মান, হ্যাঁ, এই কিতাবের মধ্যে ওনারা পাওয়ার পরে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করছে। বিশেষ করে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, প্রভু তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমাকে বানায়ো। প্রভু গো
আল্লাহ তুমি সব কিছু কোনওয়ালা, তুমি খালেক, তুমি মালেক। আল্লাহ তুমি যা কিছু ইচ্ছা সব কিছু পারো। তুমি যদি কোনো কিছু সৃষ্টি করতে চাও খালি বলো কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে চাইলে আল্লাহ বলে কোন ফায়াকুন, সাথে সাথে এটা হয়ে যায়। আদেশ করার সাথে সাথে কি হয়ে যায়। তখন আল্লাহ সালাম উনি দুনিয়ার জমিনে আসবেন, হ্যাঁ, নবী হিসাবে না, নবীর উম্মত হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা বন্ধুরা আমার, কারণ আমার সেই সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে এবং সূরাতুদ দুহাও শেষ করতে হবে, কারণ কর্তৃপক্ষ যেহেতু বিষয় দিয়েছে এজন্য। কারণ কোরআনের সম্মান, কোরআন যত দামি নবীও তত দামি। এই জিনিসটা বোঝানোর জন্য এই আলোচনাটা আমি আপনাদের সামনে করতেছি। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে। উনি আসবে নবী হিসাবে না, নবীর উম্মত হিসাবে। নবীর কি হিসাবে? উম্মত হিসাবে। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে কোরআনে কারীম এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, যে কিতাবের সম্মান পাওয়ার এত বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কারণ মানুষ এমন বিপদে পড়বো, বিপদ বিরোধ খালি খালি নাফসি নাফসি, আল্লাহ আল্লাহ বাঁচাও। প্রত্যেকটা মানুষ, এমনকি মানুষের পরনে কোনো কাফর থাকতো না, কাফর আছে কি নাই এটারই খেয়াল থাকতো। কি কিছু বুঝছেন নি? কারণ জমিন থাকবো তামা, উপরে থাকবো সূর্য, মগজগুলো গইল্লা টপ 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 করে পড়তে থাকবো। আর অবস্থা এমন হবে, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এক আয়াতে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পৃথক হয়ে যাবে কঠিন কিয়ামতের ময়দানে। ও উম্মিহি ওয়া আবি, মা বাপ, হ্যাঁ, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, মা থেকে সন্তান পৃথক হয়ে যাবে। কারণ জমিন যখন থাকবে তামায় পরিণত, মানুষের মাথার উপরে থাকবে সূর্য, হ্যাঁ, এক সাইডে থাকবে জাহান্নাম, জাহান্নামের ভয়ঙ্কর দাউ দাউ আগুন। আর কেউ কাউকে পরিচয় দিত না, কারণ না জানি আজকে কোন বিপদে ফিরে যাবে, না জানি কোন বিপদে ফিরে যাবে। এই বিপদের কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে, মানুষের জবান থেকে তখন বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, নাফসি নাফসি করতে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কথা বলার সর্বপ্রথম অনুমতি দিবে, পারমিশন দিবে কঠিন কিয়ামতের ময়দানে, এমন ভয়ঙ্কর অবস্থায় কেউ কথা বলার সাহস থাকবে না, কোন পয়গম্বরের সাহস থাকবে না। কিন্তু তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শাফায়েতে কুবরা আল্লাহ তার বিশ্ব নবীকে দান করবে। আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীর একটা সুসংবাদ দিয়েছে, শুনবেন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার মক্কি জিন্দেগি থেকে আপনার মদিনার জিন্দেগি হবে উত্তম, আপনার দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি হবে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কিতাবে 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মান আল্লাহ দিবে, অন্য কোনো পয়গম্বরকে এই সম্মান আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে দিবে না। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামক স্থান আল্লাহ দান করবে। 2 নম্বর
শাফায়াতে কুবরা বিশ্বনবীরে দিবে। বিশ্বনবী যার ব্যাপারে সুপারিশ করবে, যত বড় দাগির আসামি হোক, যত বড় জাহান্নামী হোক না কেন, নবীজি সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার বিশ্বনবীর সুপারিশ মঞ্জুর করে ওই গুনাহগারকে আল্লাহ মাফ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, এবং কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সুপারিশের দায়িত্ব দিবে। কোরআন যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, ভাই থেকে যখন পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, সন্তান থেকে মা পৃথক হয়ে যাবে, এমত অবস্থায় মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এমত অবস্থায় আল্লাহ যাদেরকে সুপারিশ করার দায়িত্ব দিব, এর মধ্যে কোরআন এবং তার বিশ্বনবী সর্বপ্রথম। এবং কোরআনে কারীম যার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ ফাঁসকান্দির দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মুসল্লি, সে প্রতিদিন আমাকে তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বাইজায় কইন মেয়েরা, জোরে আওয়াজ দে সুবহানাল্লাহ, বাড়ায় না কে রে, জোরে একটা তাকবীর দেন না রে, তাকবীর। আমার ভাইরা বন্ধুরা আমার, সুপারিশ করার পরে দেখা যাইব লোকটা কোরআনকে মহাব্বত করছে, কোরআনে কারীম তেলাওয়াত করছে, কিন্তু তার আমলনামার মধ্যে এমন কিছু গুনাহ আছে যে গুনার কারণে সে আজকে জান্নাতে যেতে পারবে না। কারণ জাহান্নামের মধ্যে তার শাস্তির প্রায়শ্চিত্ত করে তারপরে তার জান্নাতে যেতে হবে। কোরআন যখন এই তার ব্যাপারে সুপারিশ করব, সুপারিশকে আল্লাহ এই ব্যক্তিটারে আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতারা তার আমলনামাটা দেখো তো, আমলনামার মধ্যে তাকায় দেখবো যে গুনাহ আছে, এই গুনাহ দিয়ে সে জান্নাতে যাইতারতো না। আমলও আছে, গুনাহ আছে, কিছু গুনার জন্য সে আটকে গেছে। কি কিছু বুঝছিনি, কিছু গুনার জন্য কি হয়েছে, আটকে গেছে। আল্লাহ গুনাহ দিতে হবে। মানুষ যেমন কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন কোরআনে কারীমের জবান আল্লাহ খুলে দিবে, কোরআন মানুষের মতন কথা বলবে। প্রভু গো, দুইটার একটা হবে, হয়তো তুমি বলো আমি তোমার কালাম না, আর না হয় আজকের এই দিনে আমার সুপারিশ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কি তার কোরআনটা অস্বীকার করতে পারবো? আল্লাহকে বোঝাও, কোরআন তুমি যেহেতু সুপারিশ করছো, আমি আজকে তাকে মাফ করে আমার বিশেষ দয়া মায়া দিয়ে আল্লাহ আমার তৈরি জান্নাত দিয়ে দিলাম। কেমন জান্নাত, যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করার পরে আল্লাহ কইতো না যে আল্লাহ বার হয়ে যাই, এই 2, 4, 5 দিন, 1 বছর, 1.5 বছর, তারপর কইতো না যে আল্লাহ বাইর যাও। কথা কন না কেন? আপনি বিয়ের বাইর যান, মেয়ের জামাইয়ের বাইর যান, যে নই যান বেড়াইতো ও করে 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1-1.5 মাস থাকলে মনে মনে আরে যায় না কেরে। কথা কন না কেরে? কি শুরু করে দিল, যায় না কেরে? হ্যাঁ, কি কিছু বুঝছেন নি? মায়ের বাড়ি যাইলো, হরিতা হ্যাঁ হৌরতা হ্যাঁ, সরাসরি কইতো না, কব কি গো বিলকিসের মা, আমার আব্বাই যাইছে, মা 1 মাস হয়ে গেছে, বাইর কেডাইতা গাই গিরস্তি দেইলে যাইবো কবে? কথা কন না কেন? সরাসরি যার বিয়ে রে কন জানি কবে যাইবো? বাই তো গরু বছর তুই আইছে, ধান খেত কাটা লাগবো, কবে যাইবো? খালি সরাসরি তার কইতে কইব বিয়ে আমি কই না আপনি যাইতেন না থাহে, এরপরও তো আপনার বাড়িতে দেখে কেটা, বাজার সাথে কেটা করে, এর তো আর সরাসরি কইতারে না। ঠিক আছে বুঝছেন নি? হ্যাঁ, তেমনি এমনি, কারণ ত্যক্ত বিতক্ত হয়ে যাবে। কথা কন্যা কেড়ে 1-1.5 মাস 2 মাস, এডই ভাই, এডই সামাজিকতা। আজকে যে আমরা সমাজ হয়ে গেলি ঘুরি, সমাজ হইল এটা। কি কিছু বুঝছেন নি? আর আল্লাহ তাআলার সাথে যদি মহাব্বত থাকে, কোরআনে কারীমের সাথে যদি মহাব্বত থাকে, আল্লাহ রসুলের সাথে যদি মহাব্বত থাকে, হ্যাঁ, এই মহাব্বত এমন এক মহাব্বত, যে মহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাত পর্যন্ত না পৌঁছাই দিবে, ততক্ষণ পর্যন্ত এই মহাব্বত ছুটত না। সবাই ঠিক কয় না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তখন কোরআনে কারীমের সুপারিশকে আল্লাহ কবুল করে। আল্লাহ বলবে, যারে কোরআন তুই যার ব্যাপারে আজকে সুপারিশ করবে, কারণ আমি তোর আমার কালাম, আমি এটা অস্বীকার করতে পারি না। যত বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহর বিশেষ দয়া মায়ার কারণে আল্লাহ আমি আজকে তাকে মাফ করে দিলাম, এবং তার ঠিকানা আবাদুল আবাদ পর্যন্ত আমার তৈরি জান্নাতগুলোর মধ্যে তাকে দিয়ে দিলাম। আমার ভাইরা বন্ধুরা, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ তুমি বের হয়ে যাও, কোরআন তোমার সুপারিশ করছিল, আল্লাহ কি দিছিলাম 2, 4, 5 দিন, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 1 যুগ 2 যুগ থাকার পরে আল্লাহ কোনোদিন বলবে না বের হয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, শুনবেন নি? শুনলে কিন্তু জোরে জোরে তাকবীর দিতে হইব।
আল্লাহ দিছেন, এমন ঘোষণা আল্লাহ দিছে যে জান্নাতের ভিতরে যে একবার প্রবেশ করব, এটার পরে সে শান্তিতে নিরাপদে আরামে আবাদুল আবাদ করবেন, তার শুরু আছে, শেষ বলতে কোনো শব্দ না, থাকতে থাকবে। আল্লাহ বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে প্রবেশ করানোর পর আল্লাহ বলবে, হ্যাঁ জান্নাতীরা, জান্নাতের ভিতরে প্রবেশ করো, শান্তিতে নিরাপদে থাকতে থাকো, কোনোদিন কইতো না বের হন। তা আমার ভাইরা বন্ধুরা আমার, হ্যাঁ আজকে এই কোরআনের সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই। কথা বলেন না কেন? নবীর সাথে সম্পর্ক নাই। আল্লাহ তার বিশ্ব নবীকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আয়াতের ব্যাখ্যায় চারটা সম্মান দিয়ে আল্লাহ সম্মানিত করছে, দুইটা কইছে আর দুইটা পরে কম। এলা আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 114 খানা সূরার মধ্যে 30 নম্বর পারার সিরিয়ালের দিক দিয়া 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীর কাছে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং নবীর সম্মান বৃদ্ধি করার জন্য মক্কা নগরীতে তার বিশ্ব নবীর কাছে নাজিল করছে। কেন নাজিল করছে জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন প্রভাব দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি আসতো, সে যত বড় মুশরিক হোক, কাফের হোক, বেঈমান হোক, ফাসিক হোক, ফুজ্জার হোক, নবীজির প্রভাব তার মধ্যে পড়ে যেত। নবীজির প্রভাব তার মধ্যে পড়ত, কারণ সে অটোমেটিক সে ভক্ত হয়ে যেত। আর যদি আল্লাহ তাআলা তার মধ্যে হেদায়েত রাখতো, সাথে সাথে সে কইতো, ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমার মালা পরায় দেন, আমি কালিমা পড়া এক্ষুনি এই মুসলমান হয়ে যাব। তো এই অবস্থা যখন শুরু হয়ে গেছে কারণ বিশ্বনবীকে আল্লাহ সম্মান দিচ্ছে, শুরু হয়ে যাওয়ার পরে দেখতাছে উতবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা চিন্তা করে দেখতাছে যে অবস্থা শুরু হয়েছে, সব মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? সব মানুষ কি হবে? মুসলমান হয়ে যাবে। এরা শানে নজুল, একাধিক শানে নজুল রয়েছে। কি কিছু বুঝছেন? এক একটা তাফসীরের কিতাবে এক একটা শানে নজুল। তো এর মধ্যে 1 নম্বর একটা শানে নজুল আপনাদেরকে শোনায়, যেই কারণে আল্লাহ তাআলা তার বিশ্ব নবীর কাছে এই সূরাটা নাজিল করছে। এটার কারণ কেন এই সূরা নাজিল হয়েছে? তখন মক্কার বড় বড় কাফের, বেঈমান, মুশরিকরা চিন্তা করলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যায় আর যে নবীর তেলাওয়াত শুনে সাথে সাথে সে মুসলমান হয়ে যায়। তখন সবাই মিলে চিন্তা করলো যে কি করণ যায়। তো পরামর্শ করছে যে আমরা এলাকার আমাদের রটাম যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলতেন না? এই কথা রটায় দিল। এই কথা যখন রটায় দিছে, তখন এরপরও দেখে যে যায় হে মুসলমান হয়ে আই, যে যায় হে মুসলমান হয়ে। তদানীন্তন সময়ে একজন কবি ছিল, অনেক বড় কবি, তার নাম হচ্ছে তুফাইল ইবনে আমরে দাউদি রাদিয়াল্লাহু তাআলা। অনেক বড় কবি সাহিত্যিক ছিল, আরবি ভাষা, আরবি সব কিছু সে ভালোভাবে বুঝতো। আমাদের বাংলাদেশের কবি আছেন, কবি কাজী নজরুল ইসলাম আছেন, তো এরকম অনেক বড় একজন কবি ছিল, সে ভাষা সাহিত্যিক ছিল, সব কিছু বুঝতো। তখন সেই কথাটা তার কানেও পৌঁছায় দিছে, এই মক্কার মধ্যে এমন এক লোকের আবির্ভাব হয়েছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে নতুন ধর্মের দাওয়াত পাঞ্ছিরে দিতেছে। এই ধর্মের দাওয়াত দিতেছে, সে পাগল হয়ে গেছে, এর সাথে এর কাছে যে যায় হ্যাঁ পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? তো সে চিন্তা করলো যে এই কথা যে বলতেছে, তো আবার এর মধ্যে একটা গুণগান আছেন কি, তদানীন্তন সময় অনেকে খানে কাবা জিয়ারত করত। তুফাইল ইবনে আমরে দাউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে একটা গুণগান ছিল, উনি যদি খানায় কাবা না জিয়ারত করতো না, আমাদের ভালো লাগতো না। তখন চিন্তা করলো যে সংবাদ ছড়াইছে, এখন আমি কি করবো? খানায় কাবাতে যদি যাই, ওনার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, না জানি কি। অনেক সময় যদি যেমন করোনা ভাইরাসের মধ্যে যেমন মানুষ একটা আতঙ্ক হয়ে গেছে, আসলে কিচ্ছু না, কি কিছু বুঝছেন? তখন এই আতঙ্ক বিরাজ করতেছে, দেখেন। তখন উনি চিন্তা করলো কি করণ যায়, কি করণ যায়। তখন চিন্তা করলো, আমি যে একজন কবি সাহিত্যিক, মোটামুটি সবকিছু বুঝি, জ্ঞানী মানুষ, যা করছে আল্লাহ, যা মুখানায় কাবা জিয়ারত করতাম, তফ করতাম, কিন্তু আমার কানের মধ্যে তুলা লাগাই যাবে, কানের মধ্যে ঠিক ঠিক তুলা লাগাই গেছে,
যায় দেখে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন খানে কাবাতে আমার তেলাওয়াতকৃত সূরা বিশ্বনবী তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলতেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কলজা সিরা যাইতাছে গা, কানের তুলা বার হয়ে গেছে গা, যখন দৌড়াদৌড়ি করছে তপ করতেছে, কানের তুলা যখন সরে গেছে গা, এই তেলাওয়াত যখন শুনছে ওনার কলজা সিরা যাইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? সে কয় আমার জিন্দিগিতে, বাবের জিন্দিগিতে 14 পুরুষ এত সুন্দর কবিতা জিন্দিগিতে শুনছে না, আমি নিজেও শুনছি না। পাগল তো, পাগলের জবান থেকে তো এত সুন্দর কবিতা আসতে পারে না। কথা কন না গেলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যে নামাজ আদায় করছে, হ্যাঁ, উনি শেষ রাকাতে পড়ছে সূরাতুদ দুহা আর প্রথম রাকাতে পড়ছে সূরাতুল বালাদ। সূরাতুল বালাদ তো প্রথম রাকাতে যখন গেছে এইগুলো যখন শুনছে আর আহা এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সুললিত কণ্ঠ, পাগলের তো কথার কোনো মিল থাকতো না, লাইন গ্যাপ থাকতো না। কথা কন না গেলে উনি দাঁড়ায় দাঁড়ায় শুনতে শুনতে ওনার চোখ দিয়া পানি একদম বাড়াইয়া বায়া বায়া টপ 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 করে পড়তেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বিশ্ব নবীকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, এমন প্রভাব তার বিশ্ব নবীকে দিয়েছে। তাফসীরের কিতাবে তাফসীর কারকটা উল্লেখ করেছে বিশ্ব নবীর সম্মান ছিল নবীজির থেকে এক মাসের রাস্তা পর্যন্ত এতটুকুন দূরত্ব স্কয়ার মাইলের, এর ভিতরে যদি কোনো পাপিষ্ঠ এসে পড়ে, যত বড় ফাসিক ফুজ্জার হোক না কেন, আল্লাহ যদি তার মধ্যে হেদায়েত রাখে, সাথে সাথে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এবং নবীর প্রভাবে সে প্রভাবিত হয়ে যেত। ওই তুফাইল ইবনে আমর দাউদি উনি খানে কাবা যখন তফ করতেছে, কানের ভিতরে তুলা লাগাইয়া না জানি বিশ্ব নবীর কণ্ঠ সুর উনি শুনে, এমত মনের মধ্যে একটা আতঙ্ক, কারণ রাস্তার মধ্যে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা ভালোভাবে সতর্ক করেছিল যে মক্কার মধ্যে নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তুফাইল ইবনে আমর দাউদি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, উনি খানে কাবা যখন জিয়ারত করে তওয়াফ করে, এমত অবস্থায় যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুললিত কণ্ঠের কোরআনে কারীমের তেলাওয়াত যখন উনি শুনতেছিল, ওনার কলিজা যেমন ছিঁড়ে যাচ্ছে, এমত অবস্থায় ওনার পরিস্থিতি এমন হচ্ছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন সূরাতুল বালাদ বিশ্বনবী তেলাওয়াত করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। তুফাইল ইবনে আমর দাউদি বলে, আমার জীবনে ওয়ালাদা বালাদা কাবাদা এত সুন্দর কবিতা আমি জিন্দেগিতে শুনি নাই। আমার ভাইরা বন্ধুরা, কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরা এক একটা সিস্টেমে আল্লাহ নাজিল করেছে। কোন সূরার মধ্যে আল্লাহ কিছু মাসনা মাসাইল সম্পর্কে বিশ্ব নবীর কাছে অনেক সাহাবায়ে কেরাম যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমন একটা মাসনা জানতে চায়, কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার জবান মোবারক থেকে কোনো কিছু বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে কোরআনে কারীমের ওহী নাজিল না করত, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষামান থাকতো আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে এর সমাধান দিবে। আমার ভাইরা বন্ধুরা, ওই তুফাইল ইবনে আমর দাউদি অনেক বড় একজন কবি সাহিত্যিক ছিল। উনি যখন দাঁড়ায় রয়েছে, এত সুন্দর কবিতা আমার জিন্দেগিতে শুনি নাই।
বালাদা ওয়ালাদা কাবাদা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কিছু প্রশ্নবোধক আয়াত আনছে। আমরা অনেক সময় প্রশ্ন করি না, কেউ কিদ্দা খাইছেন, বাড়ি কই, তোমার নাম কি, কথা বলেন না কেন? এত সুন্দর কবিতা, কবিতা আবার মাঝখানে প্রশ্ন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করে নাই? তোমরা কি অস্বীকার করতে পারবা? আল্লাহ কি তোমাদেরকে দুইটা ঠোঁট, তার মাঝখানে একটা জিহ্বা দান করে নাই? তোমরা কি অস্বীকার করতে পারবা? প্রশ্নবোধক আর কি, আয়াতের তরজমা। তুফাইল ইবনে আমর দাউদি বলে, আল্লাহ এত সুন্দর কবিতা, কবিতার মাঝখানে আবার সুন্দরভাবে প্রশ্ন। আল্লাহ আমার জিন্দেগিতে কোনোদিন এই কবিতা শুনি না। উনি এমন ভাবে কান্না শুরু করছে, বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়েছে, সূরাতুদ দুহা যখন তেলাওয়াত করছে, সূরাতুদ দুহা যখন আরো শুনছে, ওল যে একদম সিরা যাওয়ার অবস্থা। এমতো অবস্থায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তুফাইল ইবনে আমর দাউদের দিকে তাকাইছে, তাকানোর পরে, তুমি এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি খানে কাবা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিক উতবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। আপনি নাকি পাগল হয়ে গেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমি চিন্তা করলাম, আমি একজন কবি সাহিত্যিক, আমি একজন জ্ঞানী মানুষ, আমার ভিতরে তখন ভয় আতঙ্ক ছিলাম। তারপরে আমার একটা মনের আশা বাসনা ছিল খানে কাবা তফ করার জন্য। খানে কাবাতে যখন জিয়ারতের উদ্দেশ্যে আমি এসেছি, খানে কাবা জিয়ারত করা শুরু করে দিলাম, কানের ভিতরে তুলা লাগাইয়া। এমতো অবস্থায় আপনার সুললিত কণ্ঠের তেলাওয়াত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যে কোরআনে কারীম নাজিল করেছে, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেছে, যাওয়ার পরে সাক্ষাৎ কার লগে? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কয়, সর্বনাশ, আল্লাহ কি করলাম? এখন যে কথা কইছে পাগল হয়ে গেছে, সবাই জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিতেছে। এখন কি কারণ? আবার শয়তান তো আবার পরামর্শের মধ্যে বসছে, ঠিক আছে বুঝলেন? পরামর্শের মধ্যে বসছে যে কি করণ যায়, কেমনে মানুষের বাধা দেওয়া যায়। তখন এর মধ্যে পরামর্শ করে তখন তারা চিন্তা করছে যে এইবার এমন এক কাজ করবো, এমন কিছু আজগবি প্রশ্ন করবো, যে প্রশ্নের উত্তর দিতার তো না, আর মানুষও মুসলমান হইতো না। ঠিক আছে, আল্লাহ তাআলা কয়, যত প্রশ্নই করা হোক, আমার নবীর সম্মান আমি আল্লাহ এমন প্রশস্ত করে দিব, যাবে ইসলাম ধর্ম গ্রহণ করব। এই শয়তানি কইরা তখন চিন্তাধারা কইরা বলে এমন প্রশ্ন করবো, আজগবি প্রশ্ন। অনেক সময় মানুষ দেখবেন হঠাৎ করে এমন প্রশ্ন করে, হুদাতে এমন প্রশ্ন বানায় করব, ঠিক আছে বুঝছেন? আসেন মানুষের ঠেকানের লাগে, ঠেকানের জন্য কাউকে প্রশ্ন করা, শরম দেওয়ার জন্য, এটা কবিরা গুণ, ঠিক আছে বুঝছেন? আপনি শিখার জন্য আপনি বলতে পারেন, ঠিক আছে বুঝছেন? এরপরও আদবের সাথে তখন প্রশ্ন করছে, কয়টা প্রশ্ন করবো? 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, হ্যাঁ, বলা হবে রূহ শব্দের অর্থ কি, রূহ শব্দের কি অর্থ কি। 2 নাম্বারের প্রশ্ন করবো যে 2 নাম্বারের প্রশ্ন করবো যে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হ্যাঁ, 7 জন যুবক যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কি কিছু বুঝছেন নি? এবং ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, আসহাবে কাহাবের ঘটনা বলবো যে এই ঘটনা সম্পর্কে কি করতো আমরা জানাই, ঠিক আছে বুঝছেন? এবং 3 নাম্বারের প্রশ্নটা হলো, এমন প্রশ্ন করা হইব, জিজ্ঞাসা করবো যে তামাম পৃথিবী লাস্ট টু ফার্স্ট, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কে ভ্রমণ করছে, ওনার নাম কি, ঠিক আছে বুঝছেন নি?
এর ওই 3টা প্রশ্ন করবো, এই 3টা প্রশ্নের উত্তর দিতা তো না, আর আমরা মক্কার মানুষও মুসলমান হইতো না, বুঝছেন নি? এই শয়তানি বুদ্ধি রয়েছে। তো বিশ্বনবীর কাছে যখন এই প্রশ্ন করছে, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান ছিল, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফাইসালা না হওয়ার পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী না নিয়ে আসলে নবীজি কোনো কিছু ওহীর অপেক্ষা ছিল। তো আল্লাহ তাআলা আসলে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো করছে। তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে যখন এই 3টা প্রশ্ন করছে, 1 নম্বর রূহ শব্দের অর্থ কি, হ্যাঁ, আসহাবের, 2 নম্বর হলো আসহাবে কাহাবের ঘটনা, 3 নম্বর হচ্ছে এই তামাম পৃথিবী কে ভ্রমণ করছে, উনি কি ছিল, নবী রাসূল ছিল, ওনার নাম কি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছে, আচ্ছা 3টা প্রশ্ন আমি আগামীকাল করব। কি কাল? আগামীকাল। নবীজির ইনশাআল্লাহ বলতে খেয়াল ছিল না। ওমা আগামীকাল 1 দিন গেছে গা, 2 দিন গেছে গা, 3 দিন গেছে গা, 4 দিন গেছে গা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা আসেন। এর হলো 1 নম্বর শানে নুজুল, তাফসীরে আজির মধ্যে উল্লেখ করা হয়েছে। কষ্ট হইতাছে আমার ভাইরা বন্ধুরা? আমার একাধিক শানে নজরুল দেখে আইছি, কিছু বলছিনি আমি। তা আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবীর কাছে যখন এই 3টা প্রশ্ন করছে, তো নবী ইনশাআল্লাহ বলতে খেয়াল ছিল না। তখন উহি বন্ধ ছিল একাধারে কয়দিন জানেন? 15 দিন। কয়দিন? 15 দিন। এন্দা কাফের বেঈমান মুশরিক উতবা সাহেব আবু জাহলেরা বলতাছে, ভুইলা লাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ভুইলা লাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? হ্যাঁ, জিবরাইল যাইতো, জিবরাইল রায় না, এক একজনে এক এক কথা। তারা তো মুনাফিক কাফের বেঈমান মুশরিক ছিল, আল্লাহ তাআলা তাদের কপাল হেদায়েত রাখছে না, কি কিছু বুঝছেন? এই রটান যখন শুরু করে দিছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একাধারে 15 দিন। কয়দিন? 15 দিন যখন চলে গেছে, তখন বিশ্বনবীর মনটা একটু মলিন হয়ে গেছে, চেহারাটা কি হয়ে গেছে গা? মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়েছে। বুঝলাম না, জিবরাইল তো এত লম্বা চূড়া বিরতি আমার কাছে দিছে না, এবার কেন এই বিরতি দিল? তখন 15 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবীকে সম্মান বাড়ায় দিছে এবং বিশ্বনবীকে সান্ত্বনা দিছে এবং সমস্ত কাফের বেঈমান মুশরিকদের দাঁত ভাঙার জবাব দিছে এই সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহা দিয়ে আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইছেন। 1 নম্বরের শানে নজুল তাফসীরে আজির মধ্যে উল্লেখ করেছেন। কিছু বুঝছেন নি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাব তাফসীরে আজির মধ্যে শানে নজুলটা উল্লেখ করেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা লয়ে গেছে। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম 2 আয়াত অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, 2টা কসম খাইছে। কি করছে? 2টা কসম খাইছে। আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে কসম খাই না? কেউ খুশি করণের লাগে, আরে আপনি লাগে জীবন দিন আল্লাহর কসম খাই বলি, আল্লাহ তাআলা এরকম কসম খায় বলছে, ওগো নবীজি আমি আল্লাহ কসম খেয়ে বলি, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে না, আপনাকে পরিত্যাগ করে না। সুবহানাল্লাহ। বাজ্যে করেন। আর 3টা প্রশ্ন যে করছে, রূহ শব্দের অর্থ কি, হ্যাঁ, এবং আসহাবে কাহাবের ঘটনা, হ্যাঁ, এরপরে তামাম পৃথিবী কোন পয়গম্বর ভ্রমণ করেছিল, এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছে সূরাতুল কাহাবের মধ্যে। প্রশ্নটা দিমু শান নজুলে শেষ করুন, হুজুর এসে বসে। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা লয়ে যখন জিবরিল যখন হাজির হয়েছে 15 দিনের মাথায়, তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমার নবীজি মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালায় দিয়েছে। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। আপনার কাছে জিবরিল আসা বন্ধ করে হয়েছে। আপনাকে এত অপপ্রচার যেহেতু চালাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুদ দুহার মধ্যে 2টা কসম খেয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম গো, ওগো নবীজি আপনার রব আপনাকে ভুলে নাই, পরিত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরের কসম হলো ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম। সূর্য যখন একদম দ্বিপ্রহরের কসম, যখন চাস্তের নামাজের সময় হয়, একদম সকালবেলার মূল সময় এবং সারা দিনের কসম। কোন কোন তাফসীরকারকরা লেখেন
সমস্ত দিনের কসম, দিনের বেলা আপনার রব আপনাকে বলে নাই ওয়াদ্দুহা, সমস্ত দিনের কসম খেয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন আপনার রব আপনাকে বলে নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, দিন যখন চলে যায়, রাত্র যখন হয়ে যায়, সমস্ত রজনীর কসম খেয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে বলি নাই। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের কিতাব উল্লেখ করা হয়েছে ওয়াদ্দুহা, যারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের কসম খেয়ে বলে ওগো নবীজি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ্দুহা দ্বারা আপনার সুন্দর নুরানি চেহারা মুবারকের কসম খেয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম। ওয়াদ্দুহা মানে আপনার চেহারা মুবারকের কসম খেয়ে আমি আল্লাহ বললাম আপনার রব আপনাকে ভুলে নাই, পরিত্যাগ করে নাই। ইদা সাজা, এই আয়াতের ব্যাখ্যা আরেক তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওগো নবীজি, আপনার সুন্দর কালো চুল মুবারকের কসম খেয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, পরিত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। এই সূরা তাফসীর করলে 2-5 মাস যাইবো বা শেষ হইতো না। কি কিছু বুঝছিনি? এটা হচ্ছে একটা শানে নজুল। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিছে বিশ্বনবী যেন প্রত্যেকটা কাজে করবে ইনশাআল্লাহ বলে, আমরা যেন প্রত্যেকটা কাজে করবে ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ বললে কি হইব? বরকত হইব। এবং এই 15 দিন বন্ধ রাখা বিশ্বনবীর সম্মান আল্লাহ বাড়াইছে। নবীজির চেহারার কসম খায় বলছে, চুল মুবারকের কসম খায় বলছে, সমস্ত দিনের কসম খায় বলছে, নিজুম রজনীর কসম খেয়ে বলছে আপনার রব আপনাকে বলে নাই। এবং আপনার জন্য একটা সুসংবাদ কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার মক্কি জিন্দেগি থেকে আপনার মদিনার জিন্দেগি হবে উত্তম, আপনার বর্তমান জিন্দেগি থেকে আপনার ভবিষ্যতের জিন্দেগি হবে উত্তম, আপনার দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি হবে উত্তম। এবং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার মধ্যে বিশ্বনবীকে আল্লাহ তাআলা 4টা সম্মান দিয়েছে, 4টা সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা 2টা বলছি আর 2টা রাখলাম। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরা নাজিল করছে, এটা হলো একটা শানে নজুল। তাফসীর আজির মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করছে। তখন উদ্বা সাহিবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহল কয় সর্বনাশ, কেড়ে গেছি কি প্রশ্ন দেয়। প্রশ্ন তো আল্লাহ তাআলা সূরা কাহাবের মধ্যে বলে দিচ্ছে। এবং সূরা দুহা যেভাবে আল্লাহ কসম খাইছে, আগে বালা আছে, আগে কি আছে? বালা আছে। আর আল্লাহ চেহারার কসম খায় বলতেছে, দিনের কসম খায় বলতেছে, রাত্রের কসম খায় বলতেছে, হ্যাঁ, এবং চুলের কসম, চুল মুবারকের কসম খায় বলতেছে আল্লাহ তার নবীরে বলছে না, তার নবীরে পরিত্যাগ করে না। এবং কারণ এরা তো আরবি জানতো, আমরা তো বাংলা ভাষা জানি না, বাংলায় কথা বলে আমরা বুঝবেন না। তখন কয় সর্বনাশ, এই সূরা যখন নাজিল হয়েছে সমস্ত কাফের বেঈমান প্রচার যারা চালাইছে এগুলোর মুখের মধ্যে জুতার বাড়ি লাগছে। আর 3টা প্রশ্ন আল্লাহ তাআলা সূরা কাহাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। 1 নম্বর হচ্ছে রূহ শব্দের অর্থ কি। রূহের 2টা ব্যাখ্যা। এক হচ্ছে রূহ মানে ওহী, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ শব্দ দ্বারা সম্বোধন করেছে কোরআনে কারীমের ভিতরে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে রূহ মানে মানুষের আত্মা, মানুষের কি আত্মা। 2 নম্বরের প্রশ্নটা ছিল আসহাবে কাহাবের এই ঘটনা, এই 7 জন যুবকের উপর, এরা কারা ছিল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাবের ভিতরে নাজিল করে আল্লাহ বলে দিয়েছে। 2 নম্বরের প্রশ্ন বিশ্বনবী বলছে আসহাবে কাহাবের ঘটনা, এই 7 জন যুবক ছিল আসহাবে কাহাবের যুবক। তারা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, তারা মুসলমান হয়েছিল, তারা একটা গুহার মধ্যে অবস্থান করেছিল। তখন এই ঘটনাটা যখন বলেছিল 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তামাম পৃথিবীকে ভ্রমণ করছে, ওনার নাম কি? যুলকারনাইন, উনি নবী ছিল। ঠিক আছে, বুঝছেন? 3 নম্বর প্রশ্ন শেষ। কারণ ওয়াজ কুদ্দুর রাখ কাদাম কুদ্দুর থিয়ে দাম এই অভ্যাস আমার নাই। ঠিক আছে, বুঝছেন? আমার ভাইরা বন্ধুরা আমার, সূরা কাহাবের মধ্যে বিশ্বনবী এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বইলা দিছে। আর সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দিছে, নবীর কসম খাইছে, নবীর সম্মান দিছে। আর সমস্ত কাফের বেঈমান মুশরিকদের অপপ্রচারে যখন দাঁত ভাঙার জবাব দিছে, সর্বনাশ, আগেই বালা আছে, আগে কি আছেন? বালা আছেন। এখন দিয়ে আল্লাহ তাআলা যেই সম্মান বানাইছে, সূরা দুহা নাজিল করছে, তখন মানুষ ইচ্ছা মতেন মুসলমান হওয়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে আমিন।
আবারও সাক্ষাৎ মনে হয় আপনাদের সাথে হবে, ফেব্রুয়ারিতে প্রোগ্রাম আর একটা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আবার একটা কথা বলবো, কারণ সবচেয়ে বড় বুজুর্গি হলো নবীজির সুন্নতগুলোর উপর আমল করা। সবচেয়ে বড় কেরামত হলো নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর আমল। ইনশাআল্লাহ করবেন তো? আল্লাহ যেন সর্বপ্রথম বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমাকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। পরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। পরিশেষে আপনাদের সুখ শান্তি অগ্রতি উন্নতি কামনা করে আমলের জিন্দেগি কামনা করে এখানেই শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত দান করুক এবং বেশি বেশি করে ইবাদতবন্দি করার তৌফিক আল্লাহ দান করুক, বলে আমিন। এবং এই যে হযরত, উনি কিন্তু আমার খুব কাছের লোক, আমি কিন্তু ওনার ছাত্র, উনি কিন্তু আমার উস্তাদ। কি কিছু বুঝছেন? কারণ উনি খুবই ভালো মানুষ, কারণ ওনার সাথে আমার সেই ছাত্র জীবন থেকে ওনার সাথে আমার সম্পর্কটা। কি কিছু বুঝছেন? আপনারা যে নিয়ামত পাইছেন, আসলে হুজুরের শরীর স্বাস্থ্য আজকে দেখে আমার কাছে খুব কষ্ট লাগছে, শরীরটা একদম নষ্ট হয়ে গেছে, বয়স হয়েছে। ওনার জন্য দোয়া করবেন। উনি